স্টপ! গাড়ি ধাক্কা খেলো কেন? আনসার মি। স্যার রাস্তা খারাপ তো তাই। এই, তুমি কি কানা? চোখে দেখো না? তুমি জানো না গাড়িতে একটা দাগ লাগলে আমার বুকের ভিতরে দুবদাব দুবদাব করে? তুমি কি বিয়ে করেছো? জি না স্যার। ভালো করেছো, এখনো বিয়ে করনি। হ্যাঁ ভালো। দেখো না, আমি বিয়ে করিনি বলে আমার শরীর এখনো কত সুঠাম দেহের অধিকারী আমি, হ্যাঁ শক্তিশালী। তবে একটা কথা মনে রাখো, আর একবার যদি গাড়ি ধাক্কা খায় তাহলে কিন্তু আমি তোমার চাকরির মাথা খাবো। যাও, গো। ভিকেরি করেছে তোমারে করেছে রানী। স্যার, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম কৈতুরী। আমি তোমার জন্য বাকুম বাকুম করছিলাম। তুমি কোথায় ছিলে? স্যার আমি আর যাই। কোথায় যাবে তুমি? আমার ডিউটি শেষ, বাসায় যাব। না, যেও না সুরঞ্জনা, যেও না কো তুমি। বলো না কো কথা ওই যুবকের সাথে। ওরে বাহ, আমি কোনো যুবকের সাথে কথা বলি না স্যার। তাদের মনের ভিতর না শুধু আঠা। আঠা? কিসের আঠা? কঠিন আঠা স্যার, কথা বললেই আটকায় ফেলে, টানতে টানতে ছাড়ে না। তাহলে আমি কি যুবক নাকি বুড়া? আপনি মাঝামাঝি আছেন স্যার। সেটা কি রিস্কের ভেতরে না রিস্কের বাহিরে? যারা মাঝামাঝি হয় তারা বজ্জারটা গ্রেডের হয়, তারা দুই দিকে সুবিধা নেয়। দুষ্ট ভ্রমর মধু খায় দেয় দমন। আমার মনটা একটা মহাসমুদ্রের মতো, যেখানে ভালোবাসা সর্বদাই বুদবুদ বুদবুদ করে। তুমি লক্ষ্মীঠারা পাখির মতো সেই বুদবুদে পাখনা ঝাপটাতে পারো। ওরে বাহ, সরি স্যার, আমি সুবিধা ছাড়া পাখনা উড়াই না। বলো, তুমি কি সুবিধা চাও? সেটা ভেবে বলতে হবে স্যার। এখন তাহলে যাই। যাই বলতে নেই, বলো আসি। বাই বাই, টাটা। আবার হবে যে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে যে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তোমার কথা ভাবতে ভাবতে বিষণ্ণ সময় কাটতে চায় না। সুদীর্ঘ রাতের কষ্টের ক্ষণগুলো আমার মনের কথা বলিতে রচনা করে বেদনা করে। ইস, কি প্রেম! মনে হয় যেন ঠুকরে ঠুকরে পড়ছি। তুমি কি বলতে চাও? আমার মনে কি প্রেম নেই? হ্যাঁ, দেখেছি তো কত প্রেম। যখন অফিসে থাকি তখন তো মনে হয় যে তুমি আমাকে চিনোই না। যখন একটু করে আমি তোমার দিকে তাকাই তখন তুমি মনে করো কি আমি নিজে একটা ভূত। আরে বাবা, ভূত তুমি হতে যাবে কেন? তুমি জানো না সারাটা অফিস জুড়ে একটা ভূত ঘুরে বেড়ায়? ইচ্ছে করো না ওই ভূতটার ঘাটটা ধরে ভেঙে দেই। ভূত ঘুরে বেড়াক আর পেতনি ঘুরে বেড়াক সেটা আমার কোনো কিছু যায় আসে না। আচ্ছা বলো না, আমার কি একটু ইচ্ছে করে না তোমার সাথে একটু লাঞ্চ করি? আমার জান্টুটার সাথে একটু সিঙ্গারা ভাগাভাগি করে খাই, একটু ছুঁয়ে দেখি, বলো? সেটা তো ইচ্ছে করেই। এখন আমি পাশে আছি, ইচ্ছে করলে ছুঁয়ে দেখতে পারো, ইচ্ছে করলে খামচি দিতে পারো। কিন্তু তোমাকে একটা আমার কথা শুনতে হবে। অফিসে থাকলে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। তুমি আমাকে চেনো না। আচ্ছা, তুমি এত ভীতু কেন বলবা? কি করব? চাকরিটা চলে গেলে পরে খাবো কি? দরকার হলে খাবো না। এটা বলা সহজ, হ্যাঁ? চাকরিটা যখন না থাকবে তখন বোঝা যায় জীবন কি। তাই বলে এই চাকরির হয়ে আমরা আমাদেরকে চিনবো না? আর এইভাবে আমরা দুজন দুজনকে আলাদা করে রাখবো? আচ্ছা বলতে পারো এইভাবে আমরা কতদিন চলবো? আমার কিন্তু এইভাবে ভালো লাগছে না, প্লিজ। দেখি না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আর সেটা কবে? আরে হবে হবে, কেন জানো না? ধৈর্য হচ্ছে সুফল প্রাপ্তির লক্ষ্য। 6-6টি মাস হলো বিয়ে করেছি, এই প্রথম আমি তোমাকে আপন করে পেলাম। 6টা মাস লাইফ থেকে নিরামিষ হয়ে গেল। আচ্ছা বলো,
নিজের স্বামীকে বিয়ে করা হাজবেন্ড তুমি আমার, আমি পরিচয় দিতে পারছি না, আমি আমার কাছে পাচ্ছি না, এর থেকে বড় কষ্ট কি আর হতে পারে? না, হতে পারে না। এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না। আমার কি ইচ্ছে করতেছে জানো? তোমার এই দুঃখটাকে নিয়ে একটা মহাকাব্য রচনা করে ফেলি, যার নাম হবে দুঃখের বলি, আর উৎসর্গ করবো কিন্তু তোমাকে। তুমি কি জানো তোমাকে নিয়ে আমি কত টেনশন করে? আরে বাবা, টেনশন করে কি আছে? আমি তো ছোট শিশু নই যে যে কোনো মহিলার দিকে ঝাঁপিয়ে পড়বো। তার চেয়ে বড় কারণ আছে। কারণটা কি? আমি জেনেছি ছেলেরা নাকি বিয়ের পরে একটু ইয়ে হয়ে যায়। কি হয়ে যায়? মানে আমি শুনেছি, মানে ছেলেরা বিয়ের পর মানে বউটা যখন একটু পুরাতন হয়ে যায়, তো 6 মান্থ 1 ইয়ার যখন হয়ে যায়, তখন তারা অন্য মেয়েদের প্রতি, অন্য নারীদের প্রতি একটু আসক্ত হয়। এই থামো, আর এগিয়েও না। কোন নচ্ছার তোমাকে এই কথা বলছে? হ্যাঁ, আমি তো শুনছি অন্য কথা। আমি শুনছি মেয়েরা বিয়ের পর ছেলে দেখলেই টকবগিয়ে ওঠে। স্টপ। তোমাকে কে বলেছে এসব অসভ্য কথা? শুনো, মেয়েরা বিয়ের পরে তার হাজবেন্ড ছাড়া তারা অন্য কোথাও যায় না। আজ পর্যন্ত শুনেছো কোনোদিন একটা মেয়ে 2 জন 3 জন হাজবেন্ড থাকতো? বাট একটা ছেলের 2টা 3টা 4টা ওয়াইফ কিন্তু আছে। বলো, সত্যি বলেছি না মিথ্যা বলেছি? আচ্ছা ঠিক আছে, ওরা যা বলার বলেছে, আমি কি বিশ্বাস করেছি? করিনি তো। আমি অত বিশ্বাস অবিশ্বাস বুঝি না। আর কি করবা করো, আমি আর একা থাকতে পারি না। আরে আমি কি একা থাকতে চাই নাকি? তোমার জন্য প্রতিটা রাত আমার হাসফাস করে কাটে। এখন ধরপড়ানো বেড়ে গেছে। একটা ফাটাফাটি ব্যবস্থা করুন। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? কি সমস্যা? কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, আরে ধুৎ তেরিকা, আমি রিসিভ না পেয়ে। হ্যালো, কে বলছেন? শোনা যাচ্ছে না। এই ড্রাইভার, গাড়ি থামাও। কোথা থেকে বলছেন? নাম বলুন, সংক্ষেপ করুন। হ্যালো, আপনি কি মল সাহেব বলছেন? হোয়াট ডু ইউ মিন বাই মল? আমার নাম কি মল? জি না। তাহলে একটু বলেন জনাব, আমার নামটা কি? আপনার নাম মোজামেল হক। মাঝখানে কি যেন আছে চৌধুরী, ওরফে কমল। শুনুন, আমার এত সুন্দর একটা নাম, সেটা বাদ দিয়ে আপনি মল নিয়ে টানাটানি করছেন কেন? না মানে এখন তো সবকিছু ছোট হয়ে আসছে তাই। ছোট মানে? কিরকম ছোট? মানে ওই ছোট ছোট, এই যে দেখেন না, ও মাই গড কে বলে OMG, টেক কেয়ার কে বলে TC, গার্লফ্রেন্ড কে বলে GF, বয়ফ্রেন্ড কে বলে BF। ওই সেই রকম আপনার নামের প্রথম অক্ষর আর শেষ অক্ষর মিলিয়ে ছোট করে ডাকলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেছে বেছে মল কেন নিলেন আপনি? মল একেবারে আনকমন তো তাই। তাই বুঝি। তা জনাব, আপনার নামটা কি জানতে পারি আমি? জি, আমার নাম বাহারুল আহসান খান, ওরফে আলাল। বা 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 বা, কি সুন্দর নাম। হ্যাঁ, তা যদি আপনার নামের প্রথম অক্ষর আর লাস্ট অক্ষর আমি বাদ দেই, তাহলে শুনতে কেমন লাগবে? ভেরি ভেরি আনকমন লাগবে, তাই না? জি ভাই, এটা বড়ই লজ্জার বিষয়। আপনার বেলায় লজ্জা আর আমার বেলায় দজ্জা। নিজের 16 আনা ঠিকই বুঝেন দেখছি। এখন ফোন দিয়েছেন কেন, সেটা উত্থাপন করুন। আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন প্রশান্ত সাহেব। এই কোথাকার কোন অশান্ত? হ্যাঁ, আরে ওই যে দুধু চৌধুরী রোডে থাকে প্রশান্ত সাহেব, নামেই যা কাজ করে, পুরোটাই উল্টা। কি জন্য ফোন দিয়েছেন সেইটা বলুন। শুনলাম আপনার অফিসে একটা পোস্ট খালি আছে, আমার রিলেটিভ যদি একটা চাকরি দিতেন। তিনি কি ছেলে না মেয়ে? মেয়ে। বিবাহিত না অবিবাহিত? জি বিবাহিত। তবে হবে না। কেন ভাইজান? বিবাহ মানে সংসার। আজ লেট, কাল সর্দি, পশু জ্বর, প্রতি মাসেই একটি ফর্দ ধরিয়ে দিবে, হবে না। ভাইজান, শুনেছি ওই সংসারে অশান্তি চলছে, হাতাহাতি থেকে মারামারি পর্যায়ে আছে। যতটুক জানি বিয়েটা বেশি দিন টিকবে না। ডিভোর্স লেটার নিয়ে আসুন। ততদিন যদি
পোস্টটা খালি থাকে। ইস, শখ কত! হ্যাঁ, চাকরি জানি মনে হচ্ছে শ্বশুর বাড়ির মুয়া, চাইলো আর পাইলো। ড্রাইভার, গাড়ি চালাও। দেখি আমার সংবেদন নীলমণিরা কোথায় কি করছে। ছুটি নেওয়ার পর থেকে কোনো সারা শব্দ নেই। এবারে ফার্স্ট টাইম আমরা কুয়াশায় এসেছি না। ওয়াও, গাছটা না অদ্ভুত সুন্দর, তাই না? এই টাইমে কোন শালায় ফোন দিল আমার? ওফ, একটু শান্তি মতো প্রেমও করতে দেয় না। এই চুপ চুপ, মহল শালায় ফোন দিল। মোল কিছু বুঝতে পারিনি তো। আমি তো জানি না এখন কি করি, কি বলি। শোনো, অস্থির হলো না, শান্ত হয়ে ফোনটা ধরো। শোনো, কোনো কিছু বুঝতে যেন না পারে, আর একটা জিনিস তুমি সুন্দর করে বুঝিয়ে বলে একটু ছুটি নেওয়ার ব্যবস্থা করো। আমি আছি টেনশনে আর তুমি ছুটি বাড়ানোর কথা বলতেছো। দাঁড়াও, আমি ফোনটাকে ধরে নিই। রিল্যাক্স রিল্যাক্স। জি, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তোমার কণ্ঠ কাঁদো কাঁদো কেন? তোমার মা কি গত হয়েছে? না স্যার, তবে ভালো নেই, চোখ দুটো নিভু নিভু করছে। আচ্ছা, ডাক্তার কি বলেছে বলো তো? ডাক্তার বলেছে স্যার, মায়ের অবস্থা ভালো নেই, এখন যেন মায়ের কাছাকাছি থাকি, তার ইচ্ছে পূরণ করি। তা তোমার মা কি কোনো ইচ্ছার কথা জানিয়েছে তোমাকে? স্যার, স্পষ্ট করে জানানোর শক্তি নেই, তবে ঠোঁট নাড়িয়ে কিছু বলছে। কি বলেছে তোমাকে? স্যার, শব্দ করতে পারছে না, কিন্তু আমি বুঝি স্যার তিনি আপনাকে অভিশাপ দিচ্ছে। শোনো পিকলু, উনি হচ্ছে তোমার মা আর অভিশাপ দিচ্ছে আমাকে, এটা কেমন কথা? স্যার, আমি কিন্তু জানি ঠোঁট নেড়ে কি বলছেন। কি বলছেন উনি? স্যার, আমার মা কি বলছে জানেন স্যার? বলতেছে, ওই বেটা কবর, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নাম থেকে ক উড়ে যাবে, বাকি জীবন তোর দুর্গন্ধ নিয়ে থাকতে হবে, তুই আমার সুখ থেকে বঞ্চিত করেছিস। পিকলু, তুমি কিন্তু হুঁশ করে কথা বলো। আমি তোমার মায়ের কি ক্ষতি করেছি? স্যার, আসলে স্যার এই সময় আমার মায়ের সেবা করার কেউ নেই। যদি আমার বউ থাকতো তাহলে মায়ের কত সেবা করত, আদর করত, খাইয়ে দিত, ওয়াশরুমে নিয়ে যেত। শোনো পিকলু, এই সব বাজে কথা তুমি একদম বাদ দাও। ইদানিংকার মেয়েরা কখনো শাশুড়ির সেবা করে না। বিয়ে তো করনি, তাই ঠেলা টের পাওনি। জীবন কত কঠিন, বিয়ে করে দেখো, তারপর বুঝবে। না স্যার, আপনি এই কথা মানতে পারলাম না স্যার। আপনি কি করে জানলেন স্যার? আপনি তো বিয়ে করেননি। আরে আমি বিয়ে করিনি তে কি হয়েছে? আমি তো অনেক বিয়ের বরযাত্রী হয়েছি না। হ্যাঁ, আচ্ছা এসব কথা এখন রাখো। তুমি অফিসে কবে আসছো তাই বলো। মাগো, কি হলো, চলে গেলেন নাকি? না স্যার, মাকে এই অবস্থা রেখে আমি যাই কি করে? তখন কিন্তু স্যার মা অভিশাপ দিবেন, আর মার অভিশাপ ওয়ান কাইন্ড অফ স্যার আমার অভিশাপ। শোনো, অভিশাপের মাত্রা আর বাড়িও না। বাড়তি কয়দিন ছুটি লাগবে সেটা সোজা সাপটা আমাকে বলে দাও। স্যার, স্যার 5 দিন দিলে হবে স্যার। যাও যাও, তোমাকে 5 দিন ছুটি দিয়ে দিলাম। আর তোমার মায়ের অভিশাপ থেকে পরিত্রাণ নিলাম। জব কমপ্লিট হয়ে গেল। তুমি তো দেখি খুব ভালো অভিনয় করতে পারো, আমার সামনে আসলে ভীত ভীত বোঝাও না। মাঝে মাঝে করতে হয়, যদি এইটুকু অভিনয় না করতে পারি তাহলে তোমার হাজবেন্ড বলেন কি করে? আই এম সো হ্যাপি।
5 days তুমি ছুটি পেয়েছো। আই এম অলসো হ্যাপি। এখন বিন্দাস চলো আমরা চিল করি। সকলে পেয়েছেটা কি? খালি বিয়ে বিয়ে করে, বিয়ের মধ্যে কি আছে? একজনের তো খবর পেলাম, মায়ের জীবন উত্থান পতন। ঠিক আছে, আরেকজনের খবর জানার প্রয়োজন আছে। আসলে তোমাকে বলে না, আমি সব ভুলে যাই। হয় ভালোবাসা রচনা করি। এই ফোন বাজে। স্যার ফোন দিয়েছে। স্যার ফোন দিয়েছে? তো ধরো ধরো ধরো। কত বল? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনার শরীর ভালো আছে? আমি ভালো আছি, কিন্তু তোমার বাবা কি আছে না গত হয়েছে? আমাকে দেখার পর একদম লাফিয়ে উঠে গেলেন, উঠে গোল্লাছুট খেলা শুরু করে দিলেন। আরে বলো কি, তুমি কি ওষুধ নাকি? জি স্যার, আমি তার একমাত্র ওষুধ। তাহলে তো হয়েই গেল, সব লেখা চুকে গেছে। তুমি তাড়াতাড়ি অফিসে আসো। স্যার বাবার রাগ তো এখন পুরোটা আপনার উপরে। তোমার বাবা আর পিকলুর মা অভিশাপ দেওয়ার কি আর কাউকে পেল না? বেছে বেছে খালি আমাকেই পাচ্ছে না? স্যার পিকলুর মা কি করেছে? শোনো শোনো, এখন তোমার ওটা না জানলেও চলবে, কিন্তু আমাকে তুমি বলো যে তোমার বাবা কেন আমাকে অভিশাপ দিল? স্যার আমার বাবার টেনশন যে আমার বাবা যদি চলে যায় তাহলে আমার টেক কেয়ার কে করবে, আমাকে কে কাপড় চোপড় পরিয়ে দিবে, কে আমার চুল বেঁধে দিবে, কে আমার মাথা উকুন তুলে দিবে, উকুন মারবে, তারপর আমার দেখাশোনা খাওয়া দাওয়া দায়িত্ব পালন কে করবে স্যার? সেই জন্য টেনশনে তো বাবা অস্থির, অসুস্থ হয়ে পড়েছে। কেন? তোমার টাকায় তুমি খাবে, তুমি বাজার সদাই করবে, আর তোমার হাত দিয়ে কুটুস কুটুস করে উকুন মারবে। এখানে সমস্যা কোথায়? তা করবো স্যার, কিন্তু স্যার আমি একা থাকবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। তা আমি এখন তোমার জন্য কি করতে পারি বলো? স্যার আমাকে না আরো কয়েকটা দিন ছুটি দিন। যাও, দিলাম। তোমার বাপের অভিশাপের বিস্ফোরণ থেকে আমি মুক্তি পেলাম। যত সব। হয়ে গেছে? এইবার আমরা এবার এখানে চিল করবো। সর্বনাশ, হোটেলে আসতে না আসতেই ধাক্কা খেলাম। সবে তো শুরু, এরপর অপেক্ষা করছি। মানে মানে কি বলতে চাচ্ছে? মানে এই হোটেলে একটা ভূত আছে, সেই ভূত হচ্ছে মেয়ে ভূত, যার 4টা হাত 4টা পা 4টা চোখ আছে। আপনার মতো নাচতে সুন্দর সবসময় ধরে। সেটা দেখতেই পাচ্ছি। কোথায় কোথায় দেখতে পাচ্ছেন? কেন, আমার সামনেই আছে। কি এত বড় সাহস? আমাকে ভূত বলছেন? আপনি জানেন আমি কে? ভূতের সর্দারনী। আমার স্বামী র্যাবের ডিআইজি। তাকে বলে না তোমাকে এমন ছ্যাঁচা দিব তুমি সারা জীবন মনে রাখবা। আসসালামু আলাইকুম স্যার। তুমি কে হে হরিদাস পাল? আমি স্যার ওই হরিদাস পাল না, একদম পাক্কা মুসলমান। এই যে হোটেলের ব্যাগ লাগেজ এগুলা টানি স্যার। ও, তাহলে তুমি মালগাড়ি তেমন লাগেজ গুলো নিয়ে হোটেলে চলো। স্যার একলা আসছে? তাতে তুমি আশ্চর্য হচ্ছ কেন?
একলা আসা কি কোনো অপরাধ? না স্যার, মানে এই হোটেলে স্যার একা কেউ আসে না, আর কপত কপতি আসে, 3 জনও আসে। তুমি জোর না বেজোর? আমি স্যার বেজোর। নিজে বেজোর হয়ে এত জোড়া দেখার জন্য আকুতি বিকুতি বাড়ে কেন? স্যার অন্যের সুখ দেখা নিজের একটু শোক মেটাই। আচ্ছা, ঘটনা তাহলে এই, তোমার অভ্যাস উকি মারা। জানেন স্যার, এই কয়েকদিন আগে দুধের পোলাটা নিয়ে আসছিল, সারাটা দিন শুধু কানাকানি করে, মনে হয় নতুন বিয়ে করছে। শোনো, ওইসব শুনে আমার কোনো কাজ নেই। তাড়াতাড়ি আমার লাগেজগুলোকে হোটেলের ভিতরে আসো। ওয়েলকাম স্যার। কি ব্যাপার, আমাকে দেখে হাসছেন কেন? আমি কি হাসার কোনো কারণ? ওই স্যার, আমি তো হাসিনি। এই মাত্র আপনি আমাকে দেখে হাসলেন আর বলছেন হাসেননি। হাসবেন না, হাসবেন না, যত হাসি তত কান্না, বলে গেছেন রাম সান্না। স্যার, ওটা তো আমার চাকরি। এই হোটেলে যারাই আসবেন আমার তো তাদেরকে হাসি মুখে রিসিভ করতেই হবে। হাসি কি আবার চাকরি হয় নাকি? কেন স্যার, আপনি বিদেশে দেখেননি? শুনুন, আমি বিদেশে কখনো যাই না, আর বিদেশ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। একদম ঠিক বলেছেন। আমাদের দেশটা কত সুন্দর, আর এই যে দেখেন এই শহরটা, কি চমৎকার একটি শহর, কি সুন্দর সমুদ্র। সমুদ্র দেখলেই না মনে প্রেম জাগে, আর যখন ঢেউগুলো দেখি খুব এক্সাইটেড হয়ে যাই, মনে হয় যে সারাটা দিন সমুদ্রের বুকে থাকি। আপনার কথা আমার খুব পছন্দ হয়েছে। আপনার কি বিবাহ হয়েছে? কি ব্যাপার, আপনি হাসছেন কেন? বিয়ে কি হাসির কোনো বিষয়? আচ্ছা বলেন, বিয়ে কি হয়েছে আপনার? জি না স্যার। গুড, ভেরি গুড। স্যার, গুড কেন? শুনুন, বিয়ে মানে সংসার, আর সংসার মানে লেট। তারপর হবে জ্বর, তারপর হবে সর্দি, তারপর হবে কাশি, আর মাস গেলে তখন বাড়বে খরচা। ওমা, এটা হবে কেন? বিয়ে করেননি তো, তাই মর্মার্থ বুঝতে পারছেন না। আপাতত বুঝতেও চাচ্ছি না। গুড, ডাবল ভেরি গুড। গুড কেন স্যার? আপনাকে না আমার খুব পছন্দ হয়েছে। আপনি হাসছেন কেন? ওভাবে হাসার মতো তো আমি কোনো কথা বলিনি। স্যার কি রাগ করেছেন? কেন রাগ করব? আপনি কি আমার বাড়া ভাতে ভাত বসিয়েছেন? স্যার, আপনি ভাত খাবেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের এই হোটেলে দেশি বিদেশি সব রকম খাবার আছে, আপনার বাইরেও যেতে হবে না। আমি বলি কি আর তিনি শোনেন কি? কাইন্ডলি আমার রুমের চাবিটা দিবেন কি? ও হ্যাঁ, শিওর। স্যার, আপনি বললে কিন্তু আমি আপনাকে রুম পর্যন্ত পৌঁছে দিতে পারি। লাগবে না, ধন্যবাদ। প্লিজ কাউকে দিয়ে এই লাগেজগুলো আমার রুমে পাঠিয়ে দিন। ওরে বাহ, কে? আমি কৈতুরি। এখানে কি করেন? ঘুরে ঘুরে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাহ, নামের সাথে তো কামের ভালো মিল আছে। তা আমার কাছে আপনার কি দরকার?
ওরে বাহ, আমি খুলে দিই স্যার। আপনি বুঝি খুব খুলতে পারেন? জি। কি খুলতে পারেন? ঘরের তালা, দরজার তালা, এমনকি মনেরও তালা। বাহ, ভেরি গুড। তা আপনি এই পর্যন্ত কয়টা মনের তালা খুলেছেন? একটাও না স্যার, এই জন্যই তো আফসোস আমার পিছু ছাড়ছে না। আপনারটা কি খুলে দিব? ধন্যবাদ, দরকার নেই, আমারটা আমিই খুলতে পারি। তাছাড়া অন্য কেদে খুলালে দেখা যাবে কি যে ছোলা ছাড়া কলার ঝুরি হয়ে গেছে। ওরে বাহ, আপনার কথা তো কথা নয়, এটা যেন আমার মনের তালার চাবি। এতদিন কোথায় ছিলেন স্যার? এত সুন্দর বলিষ্ঠ সুঠাম গন্ডার। কি? আমি গন্ডার? আপনি যদি আমার অফিসের কেউ হতেন তাহলে আপনাকে আমি চাকরি থেকে বের করে দিতাম। আহা, আপনার কথা যতই শক্ত তালার মতো হোক না কেন, চাবি দিলেই খুলে যায়। খুলে গেছে কি তালা? ওরে বাহ, মনের তালা খুলে গেছে। কি সুন্দর মিল আমাদের, আমি চাবি, আপনি তালা। না, দরজার তালা খুলেছে। এই যে মিস্টার, কি বলেন? এদিকে আসেন। কি বলুন? কে আপনি? আপনার কি আদব কায়দার কোনো লিহাজ নাই? কোন সমস্যা? সমস্যা মানে একজন ভদ্রলোকের পাশ দিয়ে সাই করে চলে যাচ্ছেন, সালাম নাই, আদাব নাই, কিছু নাই। কে আপনি? আপনি কি নগর সলিমুল্লাহ নাকি? আপনি তো দেখছি মহা বিয়াদব। হ্যাঁ, আপনার কি আদব কায়দা নাই? কেন, কি হয়েছে? আমি তো এই হোটেলের মালিক, আপনার সমস্যা কোথায়? এই একটা হোটেলের মালিক হয়ে আপনার পা মাটিতে পড়ে না। আপনি আমাকে চিনেন? আমি এরকম 10 তলা 4টা হোটেলের মালিক, তাও আবার ওই ঢাকা শহরে। স্যার সরি স্যার, স্যার স্যার, স্যার নমস্কার, স্যার আদাব স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। স্যার বলুন স্যার, আমি আপনার কি সেবা করতে পারি স্যার? কোনো সেবা লাগবে না, শুধু জোরে সালাম দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যত দেখি তত দেখতে ইচ্ছা করে, যত ধরি তত ধরতে ইচ্ছে করে। ধরো না, আমাকে তোমার বুকে ধরে রেখো। ছাড়বো না, কোনো দিনই ছাড়বো না। যাব না, আমিও কোনোদিনও যাব না। এই গাছকে, এই লতা পাতাকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমিই আমার একমাত্র জীবনের সম্মান। তোমার বুঝি বাদ ব্রাম আছে? তা একটু একটু আছে, তুমি মালিশ করে দিবে? অবশ্যই করব। তোমার জন্য দরকার হলে আমি আমার জীবনকে কোরবান করে দেব। আয় হায়, কি সব অলক্ষণে কথা বলছো? জান কেন কোরবান করবে? তোমার যদি জান না থাকে আমার কি হবে তখন বলো? আমি কাকে নিয়ে থাকবো? আরে না, আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো? যাবে তো শুধু আমার পরাণ। কোথায় যাবে? আমার কাছে। সে আমার আমার জিনিস নিয়ে লুকালুকি খেলিস? তোর এত বড় সাহস! আচ্ছা রিয়াই, একদম মুখ সামলে কথা বলবি। সে শুধু আমার। তুই যদি আমার জিনিসে হাত বাড়াস, তোর হাত আমি কেটে ফেলবো। তোর এত বড় সাহস! তুই আমাকে চিনিস? আমি কে? আমার বয়ফ্রেন্ড হচ্ছে গলাকাটা মিলা। তাকে দিয়ে তোর তোর হাত, চোখ, নাক, কান সব কেটে ফেলে দিব। সে শুধু আমার না, সে শুধু আমার 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 আমার। যেও না, যেও না, তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না।
যেও না, যেও না, যেও না। যাচ্ছি না তো, আমি তো তোমার সামনেই আছি। স্যার আপনি? আমি তো আমি ফুলবাদ। আমি এতদিনও বুঝতে পারিনি যে আমার সঠিক ফুলটা সঠিক মানুষটাকে খুঁজে পেয়েছে। মনে মনে তুমি যে আমাকে নিয়ে এত স্বপ্ন দেখো আমি ভাবতেই পারিনি। স্যার আপনাকে কে বললো? বা তুমিই তো বললে। কেমন কেমন কথা, আমার খুব লজ্জা লাগছে। লজ্জা তো নারীর ভূষণ। আপনার কুশন, ফুলবাদ, এখন থেকে কুশন আমার সবসময় আমার সাথী হয়ে থাকবে। তোমাকে একটা এনে দেবো? আমি কুশন দিয়ে কি করবো স্যার? জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে সবসময় ভাববে আমাকেই তুমি জড়িয়ে ধরে আছো। স্যার আপনি এখান থেকে যান, আপনি থাকলে আমার ইজ্জত যাবে। ইজ্জত? কার ইজ্জত? কিসের ইজ্জত? এই হোটেলের মালিক আমি, আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে এমন সাহস কার আছে? না স্যার, আমি আসলে সেটা বলতে চাইনি। আমি বলতে চাইলাম যে এখন যদি মানুষজন এখানে তামাশা দেখে, এখানে মানুষজনের আনাগোনা কমে যাবে, মানুষজন আসবে না, তখন লসটা কার হবে? আপনার ব্যবসায় লস হবে স্যার। হ্যাঁ, তুমি তো যথার্থই বলেছো। ব্যবসায় লস করা যাবে না। তো ঠিক আছে, তাহলে আমি এখন আসি। বাই বাই, টাটা। আরে পাগলটার কথা না এখনো মনে পড়লো, মনে হচ্ছে হাসতে হাসতে আমার মানে পেট ফেটে ফেটে হাসি আছে, কিন্তু হোটেল তো ওই জন্য হাত লাউডে পাচ্ছি না। পাগল, তারপর কি করবো আমার এটা মনে হলো। তুমি কি করছো জানো? তুমি প্রথমে তো ভয়ে পাগলের কাছে যাওই না, তারপর তো একদম নাচানাচি শুরু করে দিলে। আরে কি করবো? হাসিটা যেন কোথায় শুনেছি, শুনেছি তো কোথাও, শুনেছি তো বটেই, কিন্তু কোথায় কোথায় শুনেছি? এমন সুন্দর হাসির কারবার কারা করছে? এটা তো আমাকে জানতেই হবে কে করছে। দেখি তুমি প্রথমে তো ভয়ে পাগলের কাছে যাওই না, তারপর তো একদম নাচানাচি শুরু করে দিলে। আরে কি করবো? দেখলাম মানে ওর মানে অ্যাটিটিউড এমন ছিল, পারলে আমাকে সে জড়াই ধরে। আল্লাহ আল্লাহ, এমন পাগল কিন্তু কামটা কিন্তু ঠিক হইতেছে না। আপনি এই উকিঝুঁকির কামটা এটা তো আপনার না আপনি করতেছেন কেন? তুমি কে হে গফুরউদ্দিন? স্যার আপনি আমার নাম জানলেন কেন? তোমার নাম কি গফুরউদ্দিন? জি স্যার, আমার নাম গফুরউদ্দিন, আমার বাপের নাম কমল উদ্দিন, আমার মায়ের নাম সফুরা উদ্দিন। তোমরা কি উদ্দিন পরিবার?
জি স্যার, আমার একটা ভাই আছে, দেখতে একদম আপনার মতো। ওর নাম হচ্ছে স্যার খবির উদ্দিন। হ্যাঁ, তা খবিশের গল্প তুমি আমাকে বলছো কেন? স্যার, কিন্তু সে হঠাৎ করে উদাসীন হয়ে গেছে, মানে বৈরাগী হয়ে গেছে স্যার। কোথায় গেছে? কোথায় গেছে এই খুঁজতেই এই শহরে এসেছি স্যার। তারপরে স্যার বাড়ির রাস্তাঘাট সব হারায় ফেলছি, টাকা পয়সা নাই, এই শহরেই রয়ে গেলাম, এখানেই চাকরি করি স্যার। তবে স্যার আমার বংশ কিন্তু স্যার অনেক উঁচা স্যার। তা তোমাকে দেখলেই বোঝা যায় কতটা উচ্চতা। স্যার আমার বাইরে একটু খুঁজে দেন স্যার, দেখতে স্যার একদম আপনার মতো স্যার। আমার মতো? কি বলো? হ্যাঁ স্যার, একদম হুবহুব স্যার আপনার মতো স্যার, কিন্তু আপনি একটু লম্বা, ও একটু খাটো স্যার। স্যার অবশ্যই দেব, কিন্তু তার বদলে গফরউদ্দিন, তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে। স্যার একটা কেন, আপনার সব কাজ করে দেব স্যার। এই রুমে কারা থাকে, তারা সারাদিন কি করে, কোথায় যায়, টাইম টু টাইম তুমি আমাকে বলে দিবে। স্যার এটা কি কোনো কঠিন কাম হইল? আমি তো এই কামই করি। আর তার জন্য তোমাকে আমি কিছু খুচরা বকশিস দিব। স্যার লাগবো না স্যার, আপনি শুধু স্যার আমার বাড়িটা রান্না দেন স্যার, ওর জন্য স্যার আমি অনেক ঝামেলার মধ্যে আছি স্যার। সে তোমাকে কি ঝামেলায় ফেললো? অনেক বড় যারা স্যার, আমার বড় ভাই স্যার গোপনে বিয়ে করছে, আর স্যার তার দুইটা শালা আমার যে কি ঝামেলায় পাঠাইছে, আমার খুঁজে বাই করে দিতে কয়, যদি খুঁজে না দিতে পারি তাহলে আমার জোর করে ধইরা তার সাথে বিয়ে করাই দিব। ভালো তো, সবাই বিবাহ করতে চায়, তুমিও বিবাহ করে ভাবির গলায় ঝুলে পড়ো। না না স্যার, আমি বাবির বিয়ে করবো না স্যার। কেন? ভয় কিসে? স্যার ভয় স্যার বিয়ারে না স্যার, ভয় হচ্ছে ওই বাবিরে স্যার। কি তোমার কি সমস্যা? সে কি রাক্ষসিনী? না স্যার, ও স্যার রাইত কানা স্যার, দেখা যাবে স্যার বাসর রাইতে স্যার আমারে ফালাই থেকে চলে গেছে স্যার। আচ্ছা শোনো, ঠিক আছে, আমার সময় নাই, তুমি থাকো, বাই বাই, টাটা। যাক, সবকিছু গোছানো শেষ। আমাদের কি করতে হবে? খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। কখন উঠতে হবে জানো? ওই মল বেটার ঘুম থেকে উঠার আগে আমাদেরকে উঠতে হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। এইবার আমরা হচ্ছে ফ্রি। সকালে যাবো কিন্তু আমরা। হ্যাঁ অবশ্যই। ও মাই গড, হ্যালো স্যার। কি ব্যাপার পিকলু মিয়া, তুমি মুখে কথা না বলে নাক দিয়ে কথা বলছো কেন? স্যার আমার না শরীরটা ভালো না স্যার। কি হয়েছে? সর্দি? জি স্যার, সর্দি সর্দি লেগেছে স্যার। এরপরে আসবে তোমার জ্বর, মাস গেলে ওষুধপত্র। হিসাব রেখেছো কত খরচ হয়েছে? জি স্যার, সব লিখে রেখেছি। আচ্ছা শোনো শোনো পিকলু, খরচের হিসাব কি তোমার একার করেছো নাকি তোমার বইয়েরটাও করেছো? স্যার কি বললেন স্যার? বউ আসলো কোত্থেকে? বউ না থাকলে সর্দি কাশি জ্বর আসবে কি করে? স্যার মায়ের সেবা করতে করতে ঠান্ডা লেগে গেছে স্যার। ও, ভালো করে সেবা করো। তা তিনি কি তোমার পাশে আছেন? আচ্ছা শোনো, তোমার মাকে ফোনটা দাও তো দেখি, আমি দুটো কথা বলি। জি জি। মায়ের সাথে কথা বলতে চাই।
জি জি স্যার, আমার মায়ের সাথে কথা বলি স্যার। মা, নাও স্যার কথা বলবে। কে কথা বলবে আর কোন বোধাই কথা বলবে? আমি বোধাই। বট, গরুর বট। হ হ হ, আমার খুব ভাল লাগে। রেডি নিয়ে আয়। আমি বট। ঠিক আছে, কিভাবে তোমাদের কট করতে হয় সেটা আমার কিন্তু ভালোই জানা আছে। জটিল জটিল হচ্ছে। সুপার করেছো একদম। শালা এখন বুঝবে। শালা, মায়ের সাথে কথা বলা স্বাদ মিটে যাবে। আচ্ছা, ধন্য হয়ে গেল আমাদের অভিনয় করতে করতে। কি মোটা আমাকে করিয়েছে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার কি সৌভাগ্য, জাস্ট এখনই আপনাকে নিয়ে কথা হচ্ছিল আর এর মাঝে আপনি স্যার কলটা দিয়ে দিয়েছেন। স্যার, আপনার হায়াত কি বলবো, আপনি 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 আজীবন বেঁচে থাকবেন। তাই নাকি? তা শুনি, কার সঙ্গে কথা বলছিলে? স্যার, যে আমার বাবার সাথে আপনাকে নিয়ে কথা বলছিলাম। আমারও বেশ সৌভাগ্য বলতে হবে তিতলি। আচ্ছা শোনো, দাও ফোনটা তোমার বাবাকে একটু দাও, আমি কথা বলি। স্যার, আপনি বাবার সাথে কথা বলবেন? আচ্ছা স্যার, আপনি একটু ধরুন, একটু। বাবার সাথে কথা বলতে চাই, আমি কি বাবাকে কোত্থেকে পাবো? ঠিক আছে, দাও আমারে দাও। স্যার, এই তো নেন, বাবার সাথে কথা বলেন। বাবা, এই যে স্যার কথা বলবে আপনার সাথে। কে কথা বলবে? হ্যাঁ বাবা, আমার স্যার। জি জি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, কে বলছেন? জি, আমি মোজাম্মেল হক চৌধুরী, ওরফে কমল। কি সুন্দর নাম, তার আগে মল কেন? জনাব, এইটা জানতে হলে তাহলে আমার পিতৃ মহোদয়কে জিজ্ঞেস করতে হবে। ঠিক ঠিকই বলেছেন, তবে আমি একটা কথা আপনাকে বলবো বলবো জানিয়ে দেবেন, পিতৃ মহোদয়কে জানিয়ে দিবেন, নিজের নামের অর্থ না জানা লোকগুলোকে কর্দব বলা হয়। সেটা আর জানা হবে না, তিনি নেই। কি বলছেন নেই মানে? তাহলে কি বলবো, আপনি বাবা হারা ছেলে? ছি ছি ছি, কি কথার কি ব্যবহার! মানে উনি পরলোক গমন করেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মাকে জিজ্ঞেস করুন না, দেখুন আপনার মা ঠিকই বলে দেবে। তিনিও আবার বাবার পথ অনুসরণ করেছে। তাহলে আর কি আর করা, আপনার কপাল তো বেশ মন্দ, সারা জীবন আপনাকে মল নিয়ে চলতে হবে। তা জনাব, আমরা সবাই কিন্তু তাই করি, শুধু মুখ দিয়ে বলতে লজ্জা পাই। এই লজ্জা তো আমার মেয়েকেও খেয়েছে। কিভাবে খেলো আপনার মেয়েকে? বিয়ের কথা তো আপনাকে বলতে পারছে না, যাই হোক, পারুক না পারুক, এবার আমি আমার মেয়েকে বিয়ে দেবই, দরকার পড়লে আপনাকে সত্য। আচ্ছা, একটা গোপন কথা বলুন তো, আমার মেয়ে আপনাকে পছন্দ করে না তো? আচ্ছা, এখন তাহলে রাখি, আমার সময় কম, পরে কথা বলবো। আল্লাহ, অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি অ্যাক্টিংটা করেছিস দেখছো? হ্যাঁ দেখেছি। কি এই বস শালা! আরে ওকে হাতারাম বানিয়ে দিয়েছি, বোকার বউকে বাস করছে বস।
কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি। তা আমার খবর নেওয়ার জন্য আপনার মাথা ব্যথা কেন? স্যার, আপনি আমাদের গেস্ট, আপনার নিয়মিত খোঁজ খবর নেওয়া তো আমাদের দায়িত্ব। গুড, ভেরি গুড। তা আপনার এত মাথা ব্যথা কেন আমার খবর নিতে? জি না স্যার, মাথা ব্যথা কেন হবে? আপনার খোঁজ খবর নেওয়া তো আমাদের দায়িত্ব। আপনার যে কোনো প্রবলেম আপনি আমাদেরকে বলবেন। আপনি চাইলে আমার পার্সোনাল নাম্বারটাও নিয়ে রাখতে পারেন। পার্সোনাল নাম্বার? হ্যাঁ, কেন ভয় পাচ্ছেন? কেন ভয় পাবো কেন? আর এখানে ভয় পাবার কি আছে? না মানে বিবাহিত পুরুষেরা তো একটু ভয় ভয়ই থাকে। আপনাকে কে বলল আমি বিবাহ করেছি? আপনি বিয়ে করেননি স্যার? এটা কি আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা হলো? না, সেটা না স্যার। আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন? এই বিয়ে মানে সংসার, আর সংসার মানেই লেট। কাল সর্দি, পরশু জ্বর, মাস গেলে ওষুধের বস্তা, তাই তো? আপনি দেখছি আমার কথা সব বুঝে গেছেন। কিন্তু স্যার, বিয়ে না হলেও অসুখ কিন্তু ওসব হয়। এই যে আমার কথাই ধরুন। আচ্ছা, আপনার কি হলো? আমার তো সারাক্ষণই জ্বর লেগে থাকে। কেন জ্বর লেগে থাকে কেন? তা তো জানি না। আপনি কি বলতে পারেন কেন? আচ্ছা, আপনার কি মনে হয় আমি একজন ডাক্তার? না, সেটা না। বয়স বলে তো একটা কথা আছে। বুঝি একটা প্রবাদ আছে না? কি প্রবাদ? সবসময় মাছের মাথা খাও, লোক দিয়ে ঘরের বেড়া দাও, আর বুদ্ধির জন্য 3 মাথাওয়ালা মানুষের কাছে যাও। আপনার কথা আমার বেশ পছন্দ হয়েছে। স্যার, নাম্বারটা কি দিব? কি দেখছেন স্যার? আপনাকে কি সুন্দর লাল টুকটুকে টিপ পরেছেন। টিপ? স্যার, টিপ কোথায় পড়লাম? আসলে আপনার কপালটাই একটা টিপ। সুন্দর, মনে হচ্ছে লাল টুকটুকে। আমার লজ্জা করছে স্যার। আমি নারীদেরকে উপরে পছন্দ করি, মনে মনে না। তবে আপনি আমার মনের ভিতরে রাখালিয়া বাঁশির সুর তুললেন। আপনার কাছে আমার বারবার আসতে ইচ্ছা করে। আসবেন স্যার, আমার কোনো বাধা নেই। চাইলে আপনার সঙ্গে ঘুরতে পারবো? পারবেন, কিন্তু অফিস টাইমের পর। আপনার কথা শুনে অনেক স্বস্তি পেল। আপনার এই তীর্য চাহনি আমার নারী বিদ্বেষী ভাব পরিহার করেছে। আপনাকে নিয়ে আমার ভাবতে হবে। এই কি দুর্ব্যবহার! চাঁদনি, স্যারকে বসতে দাও, স্যার দাঁড়িয়ে আছেন। আমি দাঁড়িয়ে থাকতেই বেশি ভালোবাসি, বসার প্রয়োজন নেই। স্যার, আমার তো খারাপ লাগছে স্যার। স্যার, চা খাবেন বা কফি? না, চা কফি কোনো কিছুরই প্রয়োজন নেই। তাই কি হয় স্যার? চাঁদনি, তুমি স্যারকে নিয়ে ক্যান্টিনে যাও, স্যার যা খেতে চান তাই খাওয়াবে। খবরদার বিল দিতে দিবে না, আমার কথা বলবে। স্যার, আমি যাব? হ্যাঁ, তুমি যাও। স্যার, তাহলে রিসেপশনটা কে দেখবে? আমি তো আছি, আমি দেখছি। যাও যাও, তুমি স্যারকে নিয়ে যাও। জি স্যার।
আপনি এখানে? কেন, কোনো সমস্যা আছে নাকি? অন্য কাউকে আশা করছিলেন? না না, কি বলছেন? আমি অন্য কাউকে কেন আশা করব? তাহলে অফিস ফাঁকি দিয়ে আপনি এখানে বসে কি করছেন? না স্যার, অফিস ফাঁকি দিচ্ছি না। আমার ডিউটি এখন শেষ তো, তাই প্রকৃতির সাথে সময় কাটাচ্ছি। ভালো ভালো, খুব ভালো। অযথা এদিকে ওদিকে আড্ডা না দিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটানো অবশ্যই ভালো। স্যার বসবেন? বসেন। কোথায় বসবো? এই যে এখানে। আপনার পাশে? হ্যাঁ, কোনো আপত্তি আছে আপনার? বসার জন্য মনটা চুলবুল চুলবুল করছে, কিন্তু কিন্তু কি স্যার? না, আমার এখন সময় নেই, অনেক কাজ আছে। দুইজনের মাথা খাইতে হবে। মাথা? কি মাথা? আরে মাথা কিছু না, ওই ছাতা মাথা। চুপ তো। আসলে কি জানো, আসলে হচ্ছে বেটা একটা মল। গন্ধ গন্ধ, আমি না আশেপাশের পেটের গন্ধ পাচ্ছি। আরে আশেপাশে তুমি গন্ধ কি পাচ্ছ? সে তো পুরাটা হোটেল গন্ধ করে ফেলাইছে। ওই বেটাটা পুরো একটা খচ্চর। আরে খচ্চর কি বলতেছো? খচ্চর বললে তো ভুল হবে। বেটার মুখটা হচ্ছে পুরা কাকড়াটেকের মতো। চোখগুলো দেখছো? চোখগুলা হ্যাঁ শিম্পাঞ্জির মতো। পুরা আমাকে দেখলে মানে পুরা বানর। ঠিক ঠিক। আর না, মন বলতে কিচ্ছু নেই। আরে থাকবে কি করে, বড় হয়েছে তো বস্তির মধ্যে, ও জানে কিছু? ঠিকই বলছো। আরে ওই বেটা তো একাই মানুষ হয়েছে, মানুষের মর্মটা বুঝবেটা কি করে? ঠিক ঠিক, একদম ঠিক। আমার কি ইচ্ছে করতেছে জানো? ওরে না দুবার পানিতে চুবাই চুবাই শরীর থেকে গন্ধটা দূর করে দেয়। আর আমার ইচ্ছে করছে কাচের মধ্যে ঝুলিয়ে বেটার যে গন্ধগুলো আছে, গন্ধগুলো সব দূর করিয়ে দেয়। আরে আমার হাত তো এখনই হিসপিস করতেছে, সামনে পাইলে না এমন একটা ঘুষি দিতাম একদম। আমার এই নেলগুলো দিয়ে একদম খামসি দেয়। করছো না কেন? করো করো। কি ব্যাপার, তোমার কণ্ঠ মলের মতো লাগলো কেন? এই তুমি আমার মলের সাথে তুলনা করছো। তুলনা নয়, সত্যি কথা। এই যে এখনই তো বললে। কই, আমি তো কিছু বলিনি। আমি মল। এই যে আবার বললে, কে বললো? আমি মল। কি হলো? আচ্ছা, আপনি ঠিক আছেন? ওরে বাহ, কি সর্বনাশ! তুমি এটাকে ধরলে কেন? ও মা, তুমি দেখছো না উনি পড়ে গেছে, আমি তাই তাকে ধরেছি। নাকি অন্য কোনো মতলব? আই মেয়াই, কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি দেখছো না আমি কি করছি? অন্য কোনো মতলব? একদম মুখ সামলে কথা বলবা। পড়ে গেছে নাকি ফেলে দেওয়ার অভিনয় করে তাকে জাপটে ধরতে যাচ্ছ? এই মেয়ে, একদম মুখ সামলে কথা বলবা, সবাইকে নিজের মতো মনে করবা না। তুমি কেন এইসব করো আমি জানি না। বয়স তো 40, 20 বছরের যুবতী হয়ে সে যে সারা জায়গা ঘুরে বেড়াও, কেন করো আমি জানি না। তোমার বুঝ তুমি তোমার কাছেই রাখো, এখন যাও এখান থেকে। এই সরো, বেচারা কত কষ্ট পেয়েছে, নিশ্চুপ হয়ে গেছে। সরো। এত আলগা পেরে দেখাইতে হবে না, যাইতে বলছি না, যাও। আরে যাও এখান থেকে, যত সব। এই যে গফুর, গফুর। জি ম্যাডাম। এই যে দেখো কি অবস্থা হয়ে গেছে না। হায় হায়, কি সর্বনাশ হয়েছে ম্যাডাম? আমার বাইরের আপনি মায়ের ফেললেন। কি বলছো এসব তুমি? আর উনি তোমার ভাই হয়? ম্যাডাম, আমার বাইরের তো কোনোদিনই খুঁজে পেলাম না। আর আমার ভাইয়ের চেহারা আর ওনার চেহারা একদম মিল, এই জন্য ওনার আমি ভাই মনে করেই চলি। উনি আমার আপন ভাইয়ের মতো।
আচ্ছা এখন এত কথা বলে কোনো লাভ নেই, ওনাকে উঠায় তাকে রুমে নিয়ে যাই আমরা, ডাক্তারকে ডাকতে হবে। ওরে আল্লাহ। কি ইহকালে না পরকালে? এই যাত্রা আপনার পরকালে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। কি বেঁচে আছি? জি স্যার। কে বাঁচালো? স্যার আমি। কিভাবে বাঁচালেন? স্যার আমি না আপনাকে দেখছিলাম, আপনি পড়ে যাচ্ছেন। আমি সালমান শাহর মতো সুপার স্পিডে দৌড়ায় গিয়ে খপ করে আপনাকে ধরে ফেলেছি। ও তাহলে আপনি সুপার ওম্যান? ছিলাম না স্যার, কিন্তু আপনার জন্য হয়ে গেছি। ভাগ্যিস স্যার আপনি নিচে পড়ে যাননি, তাহলে যে আপনার কোন অঙ্গ ধ্বংস হয়ে যেত কে জানে। তখন আমার কি হতো? কি আর করতেন, বিছানায় শুয়ে কোকা করে কান্নাকাটি করতেন। আমার সেবা করতো কে? কেন, সেবা করার কেউ আছে নাকি? না না না, আমার কেউ নেই। তাহলে আর কে করতো? নিজের সেবা নিজেই করতেন। ওই বজ্জাত দুটো আমার সর্বনাশ করতে যাচ্ছিল। ওই দুটোকে আমি চাকরি থেকে টাটা বাই বাই করে দেব। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ছি ছি, ধন্যবাদ দিয়ে আপনি আমাকে ছোট করবেন না। আপনার সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি আপনার সেবা পেয়ে নিজের জীবনকে নতুনভাবে রচনা করতেছি। আচ্ছা বলেন তো, একজন অচেনা মানুষকে আপনি কিভাবে সেবা করলেন? এভাবেই তো হয়ে যায়। কিভাবে? সেসব কথা না হয় এখন থাকুক, আপনি রেস্ট করেন, আমি আসি। এই অটো, এই দেখছো, মানে কথাই শুনতে চায় না। আরে এমন একটা জায়গায় আসলাম আসলে কিছুই পাওয়া যাচ্ছে না। কোনো কথা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো এইভাবে? তোমাদের জন্য গাড়ি রেডি আছে, ঝটপট গাড়িতে উঠো। জি স্যার, আপনি? আর গাড়ি আছে? হ্যাঁ, আমি একটা মল। আমি ইতর, খচ্চর, অসভ্য না? জি না স্যার। আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, তাই না? আর আমাকে ডোবার পানিতে চোবানো উচিত। উনি তো বলেছে স্যার। স্যার আপনি হলেন পৃথিবীর সেরা মানুষ, মহাপুরুষ। হ্যাঁ হ্যাঁ, আমি মনুষ্য না তস্য, সেটা হাড়ে হাড়ে টের পাবে। যাও গাড়িতে বসো। কোন গাড়িতে? আমার গাড়িতে। না স্যার, লাগবে না স্যার, আমাদের বাসের টিকিট কাটা আছে। ক্যান্সেল হয়ে গেছে। স্যার আমাদের চাকরি থাকবে। আগে তোমার বাবা মাকে আমার সামনে হাজির করো, তারপর ভাববো কি করা যায়। স্যার নো স্যার, আমি হারামি, আমি পাশাল। আর না তোমরা কি কি বলছো যেন? বলো বলো বলো। স্যার চাকরিটা চলে গেলে আমরা শেষ হয়ে যাব। সম্ভাবনা আছে। তাহলে স্যার আর ভয় পেয়ে কি হবে? হ্যাঁ, চাকরি যেহেতু নেই তাহলে এখন শুনুন আপনাকে কি কি বলেছি। বলে ফেলো, বলে ফেলো। খুব ন্যাক্কারজনক কথা কিন্তু স্যার, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। আরে পারবো পারবো, এতদিনে আমার সহ্য হয়ে গেছে। তোমরা বলে ফেলো, বলে ফেলো। আপনি একটা চতুষ্পদ জন্তু। আচ্ছা, এইটা তো তখন বলনি। স্যার এখন বলছি, আরো কিছু শুনবেন? শুনবো, তবে এখানে নয়, অফিসে গিয়ে। যাও গাড়িতে বসো। জি স্যার। হ্যালো, আমার নাম মোজাম্মেল হক চৌধুরী ওরফে কোমল। 216 নম্বর রুমে থাকি।
আমাকে কি আপনি চিনতে পেরেছেন? আরে এই যে আপনি যাকে পার্সোনাল নম্বরটা দিয়েছিলেন। স্যার আমার কি সৌভাগ্য যে আপনি আমাকে কল করেছেন। আমি তো ভাবতেই পারিনি যে আপনি আমাকে ফোন করবেন স্যার। স্যার বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনি কি করতে চান? আপনি যা বলবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যা বলবো তাই। শুনুন, আপনার যদি এখানে চাকরি করতে ইচ্ছা না করে আর মনের ভিতরে যদি আপনার কোনো বাধা না থাকে, তাহলে আপনি আমাকে বলতে পারেন। কেন স্যার? আমার অফিসে একটি পোস্ট খালি আছে, মহিলা পোস্ট। আপনি ইচ্ছে করলে সেখানে কিন্তু জয়েন করতে পারেন। সত্যি? 100% সত্যি, লাইফ গ্যারান্টি আছে, কোনো দিন আপনার চাকরি চলে যাবে না। যদিও সেটা ঢাকায়, তারপরেও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। স্যার সত্যি? আমি কি এখনই আপনার সাথে যেতে পারবো? চলে আসুন, ব্যাগটা গোছাই নিয়ে যত জলদি পারেন। ঠিক আছে স্যার, একটু সময় দিন, আমি এক্ষুনি সবকিছু গোছগাছ করে বের হচ্ছি। হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। বাই। স্যার আপনি কি বিয়ে করতে যাচ্ছেন? আর কত, তোমাদের দেখে আমার হৃদয় কত বিক্ষত হয়ে গেছে। ভালো করেছেন স্যার, স্ত্রী হলো স্বামীর কলিজার অর্ধেক। তার যদি অর্ধেক কলিজাই না থাকে তাহলে কি সে কি পুরুষ? আর সেই পুরুষ কি বাঁচতে পারে? জীবনের প্রথম প্রেম, তোমাদের সাথে ঘুরে রোমাঞ্চ আমি নষ্ট করতে চাই না। যাও, তোমাদের ছুটি 1 সপ্তাহ বাড়িয়ে দিলাম, মনের মতো এনজয় করো। আর শোনো, আমিও কিন্তু 1 মাস ছুটি নিলাম। থ্যাংক ইউ স্যার। হুররে! স্যার আমরা এখন গাড়িতে যেয়ে বসলাম। কুইক কুইক থ্যাংক ইউ স্যার। কুইক। এসো আমার ভালোবাসা, বুকের ভিতর যে হাহাকার রয়েছে সেটা দূর করে দাও। আমার কান্না পাচ্ছে। কেঁদো না, কান্নার কিছু নেই। এখন থেকে আমরা শুধু হাসবো, খেলবো আর কথা বলবো। এ তো সুখের কান্না, দুঃখের কান্না না। অনেকদিন অপেক্ষায় ছিলাম, কবে কেউ একজন এসে আমাকে নিয়ে যাবে। দেরি হয়েছে তো কি হয়েছে, প্রেম তো মরেনি। আমরা দুজনে আবার প্রেমের বন্যা বয়ে দিব। চোখ তো নয় যেন পাখির বাসা, মুখ তো নয় যেন লোহার খাঁচা। আমার মনে হয় এতদিন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমারও মন এতদিন শুধু তোমারই অপেক্ষায় ছিল। এখন কিন্তু অপেক্ষার পালা শেষ, মধুময় জীবন শুরু। আমরা দুজনার গর্ব প্রেমের বাসা। রাত্রি দিন দুজনে শুধু করব প্রেমের বন্দনা।